ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যার খাস মেহেরবানিতে খুতবার শুরুতেই আমরা মসজিদে এসে সময় মতো উপস্থিত হওয়ার সুযোগ লাভ করতে পেরেছি। এজন্য কলেমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার সুন্নাহর মাধ্যমে হককে হক, বাতিলকে বাতিল হিসাবে পার্থক্য করে জানা বোঝার সুযোগটি আমরা লাভ করতে পেরেছি। পৃথিবীতে যত দিন আছে, যত শরিয়াত আছে, যত কানুন আছে, যত ধর্ম আছে, যত মতদর্শ আছে, এর ভিতর থেকে সঠিক দিনকে, সঠিক শরিয়াতকে, সঠিক জীবন বিধানকে, সঠিক রাস্তাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমেই নির্ণয় করা একমাত্র সম্ভব। আল্লাহ রসুলের সুন্নাহকে বাদ দিলে, আল্লাহ রসুলের তরিকাকে বাদ দিলে, আল্লাহ নবীকে মাইনাস রেখে কোনো রকম সত্য পথ, সঠিক পথ অনুসরণ করা বা লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আজকের আপনাদের সামনে সূরা সফ এর 9 নম্বর,
10 নম্বর এবং 11 নম্বর আয়াত আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব, যার থেকে স্পষ্ট এটাই প্রমাণ হবে যে দ্বীনে হক কোনটি আর দ্বীনে বাতিল কোনটি। দ্বিতীয় পর্বে এটা প্রমাণিত হবে যে কেবলমাত্র জেহাদ, সংগ্রাম, সাধনা এইটা দ্বীনে হকের জন্য যারা করবে ওটাই আল্লাহর দরবারে কবুল হবে, আর দ্বীনে বাতিলের জন্য যাদের সংগ্রাম সাধনা, ওই সংগ্রাম সাধনা পরিশ্রম ওটা আল্লাহর দরবারে পরকালে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক সূরা সফের 9 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ ওই সত্তা যিনি আল্লাহর পক্ষ থেকে রসুলকে প্রেরণ করেছেন বিল হুদা, হুদা সহকারে, ওয়া দীনিল হক আর সত্য দিন সহ। হুদা বলতে এখানে বোঝানো হয়েছে এই জমিনের উপরে আসমানের নিচে নির্ভুল সর্বদিক থেকে যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব আল কুরআন, এটা কি আল্লাহ পাক হুদা বলে এখানে বুঝিয়েছেন। ওয়া দীনিল হক, এরপরে আল্লাহ নবীকে সত্য দিন সহ, দ্বীনে হক সহ আল্লাহ পাক প্রেরণ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ভিত্তিতে বাস্তব যে দিন আমাদের সামনে রেখে গিয়েছেন, যেই ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন, যেই শরিয়াত আমাদের জন্য রেখে গিয়েছেন, যেই কানুন আমাদের জন্য রেখে গিয়েছেন, ওটাই হচ্ছে দ্বীনে হক। এই রসুলের তরিকার সাথে, রসুলের শরিয়াতের সাথে, রসুলের ইসলামের সাথে, রসুলের দেয়া বিধানের সাথে দুনিয়ার যে কোনো বিধানের যদি মিল পাওয়া না যায়, সেটা যত বড় মাযহাব হোক, সেটা চিশতিয়া তরিকা হোক, সেটা কাদরিয়া তরিকা হোক, সেটা মুজাদ্দিদিয়া তরিকা হোক, সেটা চিশতিয়া সাবিরিয়া তরিকা হোক, আর সেটাকে যত দিনধারী মনে করি শতকরা 90% মুসলমান আমল করুক না কেন, মূলত ওটা দ্বীনে হক না। কারণ যদি প্রশ্ন করা হয় শিয়া মাযহাব, এই মাযহাবের যে বিধি বিধান মসলা মাসাইল থেকে শুরু করে কিতাবাদি সব বিলকুল দেখবেন কোরআনের সাথে হাদিসের সাথে রসুলের মিল নাই, অথচ এটাকে দ্বীন হিসাবেই মানে অনেক মানুষ। যদি প্রশ্ন করা হয় যে এই শিয়া মাযহাবের এই মতবাদগুলো আর এই কিতাবগুলো নিয়ে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, উসুলে কাফি হোক, উসুলে ফুরুই হোক, আরো শিয়াদের যত নির্ভরযোগ্য কিতাবগুলো আছে তাদের কাছে নির্ভরযোগ্য, এর একটা কিতাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি, আর ওই মতবাদও তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেননি। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে তার রসুলকে তিনি প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে রসুলকে প্রেরণ করেছেন। তাহলে যেই দিন, যেই তরিকা, যেই মাযহাব রসুল নিয়ে আসেন নাই, আল্লাহ রসুলকে দিয়ে প্রেরণ করেন নাই, সেই দিন, সেই শরিয়াত, সেই মাযহাব দ্বীনে হক হতে কোনো ক্রমে পারে না। একটা বাস্তব ঘটনা দর্শে বসে ওস্তাদদের কাছ থেকে শোনা, শিয়া আর সুন্নি বাহাস ফাজলে পড়ানো হয়। নুরুল আনোয়ার এই কিতাবের লেখক হচ্ছেন
আল্লামা মোল্লা জিউল, ইনি হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু সুন্নিদের পক্ষে। মাযহাব শিয়া বনাম সুন্নি, এই মুবাহাসার স্টাইজে উনি উঠতে গিয়ে স্টাইজে উঠেও জুতা বগলের ভিতরে এভাবে করেই উনি বসে আছেন। পাশের এক লোক জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনি জুতাটা বগলে নিয়ে এভাবে বসেছেন, জুতাটা রেখে দিতে পারেন তো, বগলে নিলেন কেন? বলছে, আরে বাবা তুমি জানো না, রসুল বলেছেন এই শিয়ারা জুতা চুরিতে খুব ওস্তাদ, আজকে ওদের কাছে বাহাসে আসছি, বুঝছো না, আমার জুতাটা চুরি হয়ে যাবে। শোনা মাত্র একজনে বলে যে আশ্চর্য ব্যাপার, রসুল বলছেন শিয়ারা জুতা চুরে ওস্তাদ, তাহলে তো রসুলের জমানায় শিয়া থাকতে হবে। রসুলের সময় কি শিয়া ছিল নাকি? শিয়াদের পক্ষ থেকে প্রতিবাদ করতেছে যে উনি কি বলতেছেন, রসুলের জমানায় কি শিয়া ছিল নাকি? বলে যে আমার বাবা ভুল হতে পারে, বেয়াদবি মাফ করবেন, সম্ভবত আবু বকর বলেছেন এ কথাটা। বলে তার জমানায় ছিল নাকি? বলে আমার ভুল হতে পারে, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা হয়তো বলেছেন। বলে আশ্চর্য ব্যাপার, এ তো ইতিহাসও জানে না, এর সাথে কি আমরা বাহাস করব? এবার তিনি দাঁড়িয়ে উঠে বললেন যে যেই মতদর্শের ভিত্তিতে দল রসুলের জমানায় ছিল না, যেই মতদর্শের ভিত্তিতে, যেই মাযহাবের ভিত্তিতে কোন শরিয়াতি দল আবু বকরের খেলাফতের সময় ছিল না, যেই শরিয়াতের ভিত্তিতে, মাযহাবের ভিত্তিতে কোন দল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল না, ওই দল দ্বীনে হক হতে পারে না। ওটা বাতিল ভ্রান্ত দল, আর ভ্রান্ত দলের সাথে বাহাসের কোনো প্রশ্নই ওঠে না। এই বলে তিনি সালাম দিয়ে চলে গেলেন। তো সুতরাং দ্বীনে হক আর দ্বীনে বাতিল, এটাকে মাপার মাপকাঠি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শরীয়ত নিয়ে এসেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে, ওই দ্বীনের সাথে যেই তরিকার মিল হবে না, ওই তরিকা যত বড় পীরের হোক, ওই তরিকা পালন করে কখনোই দ্বীনে হকের দায়িত্ব পালন করা সম্ভব হবে না। এই কথাটা সহজভাবে বুঝবেন, আরো আপনাদের সকলেরই বলতে গেলে জানা একটা হাদিস যদি স্মরণ করাই দেওয়া হয়, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং বলেছেন, যতই দাবি করুক আমরা মুসলমান, আমরা ইসলামী দল, এটাই ইসলামী মাযহাব, এটাই ইসলামী তরিকা, এটাই শরিয়াত, এটাই কানুন, ও একটাও দ্বীনে হক না, সব বাতিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা ঘোষণা দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফ, কথা বলা যাবে না, একদম চুপে চুপে, জায়গা সামনে খালি থাকলে আগাই আসবেন, কথা বলতে গেলে আমারও অসুবিধা হয়, আর যার পাশে বসে কথা বলা হয় মনোযোগ দিয়ে শুনতে তারও অসুবিধা হয়। যেহেতু এটা কোনো ঘটনা কিসসা কাহিনী যেহেতু আলোচনা না, নিরলস আলোচনা, গবেষণামূলক আলোচনা, এজন্য খুব একাগ্রতার সাথে না শুনলে পরে আমাকে অহেতুক খারাপ ভাববেন যে এই লোকটা উল্টাপাল্টা কি বলে গেল, কিছু বুঝলাম না। যাই হোক, মেশকাত শরীফ প্রথম খণ্ড, বাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এই অধ্যায় পাবেন হাদিসটা। আর আরবি তিরমিজি শরীফের হাদিস, সনদ সহি, কি কায়দা, সব দলের লোকেরা এই হাদিসটারে সহি বলে আর এটা দিয়ে ওয়াজ করে। আল্লাহ নবী বলেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা ইসনাতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী ইরশাদ করেন, বনি ইসরাইলরা আল্লাহর পক্ষ থেকে কিতাব পাওয়ার পরেও ৭২টা দলে বিভক্ত হয়ে পড়েছিল, তাদের ধর্ম নিয়ে ভাগাভাগি করে আলাদা আলাদা মতবাদ সৃষ্টি করে ধর্মের নামে।
ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার উম্মতরা ওই ফিরকাবাজি থেকে রেহাই পাবে না। এটা আল্লাহ পাক এই উম্মতের জন্য বিধান করে রেখেছেন। আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে পড়বে এই দিন নিয়ে, শরিয়াত নিয়ে, এই তরিকা নিয়ে, এই ইসলাম নিয়ে। আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্নার, এই ফিরকাগুলো সবই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, কেবলমাত্র নাজাত পাবে, মুক্তি ফিরকা হচ্ছে, দল হচ্ছে একটি। সাহাবা আজমাইন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, হে আল্লাহর নবী, যেই দলটি জান্নাতে যাবে, নাজাত পাবে, এই দলটি কারা? এদের আদর্শটা কি? এদের চিনব কি করে? আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপরে, যেই শরিয়াতের উপরে, যেই কানুনের উপরে আসি, এই শরিয়াত, এই কানুনের উপরে যারা থাকবে, তাদের নাম যাই হোক, এই কানুনের উপরে যারা থাকবে তারাই হচ্ছে নাজি ফিরকা। আজ দুঃখের ব্যাপার, শিয়া মাযহাবের কোরআন ওদের বিশ্বাস, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন রেখে গিয়েছেন তার ভিতরে মিল নেই। সপ্তাহখানে আগে একটু ওদের ফিরিস্তি দেখতেছিলাম, কারণ মাঝে মাঝে না দেখলে তো ভুলে যেতে হয়। সেখানে ওদের সর্বজন স্বীকৃত শিয়া মাযহাবের একখানা কিতাব হচ্ছে উসুলে কাফি, 4 খণ্ডে। এই কিতাবটার ভিতরে ওদের কাছে ইমাম বুখারীর মতো আমরা যেমন মর্যাদা দেই, এইরকম একজন মর্যাদা সম্পন্ন মুহাদ্দিস ইমাম কুলাইনি, এই ইমাম কুলাইনি সেখানে লেখেন যে আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাবটা রাসূলের ইন্তেকালের পরে হযরত আলী আবু বকরের সামনে পেশ করেন। হযরত আলী বলেন যে এই কিতাবটাই রাসূলের কাছে নাজিল হয়েছে, হুবহু এখানে যা আছে তাই, এটাই সমগ্র আরবে ছড়িয়ে দেওয়া দরকার, সকলে এই কিতাবই পড়বে, এই কোরআনই পড়বে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওই কোরআনের ভিতরে অনেক সাহাবীদের ত্রুটি বিচ্যুতি আছে। দেখে হযরত আবু বকর বললেন যে তোমার কোরআন তুমি নিয়ে যাও, আমরা মানে সরকারিভাবে সার্কুলার দেব না, সাপ্লাই দেব না। আলী চলে গেলেন। তারপরে ওমর আসলো, তার কাছেও নিয়ে আসলেন, কিন্তু ওমরও সেই কোরআন মানে সরকারিভাবে প্রিন্ট করা বা সরকারিভাবে সেই কোরআন ছড়ানো বা সরকারিভাবে স্বীকৃতি দিলেন না। শেষে বলেন যে ওই কোরআনে বহু সূরা, বহু আয়াত যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কিন্তু ওসমান সেগুলিকে সব বাদ দিয়েছে। আর আবু বকর, ওমর এরাও ওই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব এটাকে বাদ দিয়ে তাদের ইচ্ছা মতো একটা কোরআন সাজিয়ে তাই সারা বিশ্বে তারা ছড়াই দিল। নাউজুবিল্লাহ মিন জালিক। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে কোরআনের অনেক আয়াত, অনেক সূরা ওসমান বাদ দিয়েছে, আবু বকর বাদ দিয়েছে, ওমর বাদ দিয়েছে, আলী এর জন্য সংগ্রাম করেছিল কিন্তু আলী সংগ্রাম করতে যায় ব্যর্থ হয়েছে, তাদের এই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাবটাকে টিকাইতে পারে নাই, এই ব্যক্তির ঈমান থাকতে পারে না, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কারণ একটাই, সূরা হিজরে আল্লাহ পাক যেখানে চ্যালেঞ্জ করে বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি অবতীর্ণ করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে যারা বিশ্বাস করে যে কোরআন বিকৃতি করে এরপরে ওসমান ভিন্ন কোরআন সাপ্লাই দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন সাপ্লাই দেয় নাই, ওরা এই আয়াতটা বিশ্বাস করে না, মানে না। বহু মুবাহাসায় সুন্নিদের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা সেই কোরআন শরীফটা এখন বাইর করো তো, যেটা
ওই আলী নিয়ে গেছিল, আর সে আলী যেটাকে সফল করতে পারে না, সে কোরআনটা কোথায়? কিন্তু দেখবেন ওদের কিতাবে এখনো কোরআন সম্পর্কে নানান কথা বলা হয়, কিন্তু আজ পর্যন্ত ওরা ভিন্ন কোনো কোরআন বিশ্বে প্রিন্ট করে ছাড়ার মতো দুঃসাহস ওদের কিন্তু হয় নাই। কেন হয় নাই? যেহেতু কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহই নিয়েছেন, সেহেতু এই কাজটা ওরা তো দূরের কথা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, হিন্দুরাও এই দুঃসাহস করে না যে আর একটা কোরআন আমরা চালাই দেব। শেষে দেখা যাবে যে মুসলমানদের কোরআন নিয়ে গন্ডগোল বাজে যাবে। যে এখন বাইবেল আপনারা যদি বিভিন্ন এডিশন কেনেন, দেখবেন ও একটার ফসলের সাথে আর একটার ফসলের কোনো মিল নাই, একটার পরিচ্ছেদের সাথে আর একটার পরিচ্ছেদের কোনো মিল নাই, একটার কথার সাথে আর একটার কথার কোনো মিল নাই। কিন্তু কোরআনে এভাবে আদৌ পাওয়া সম্ভব না। যে কথা বলছিলাম, তাহলে শিয়াদের যে মাযহাব, যে মতবাদ, ওই মাযহাবটা রসুলের জমানায় ছিল না, আজকে সেটাকে দ্বীন হিসেবে মনে করে মানে। আমাদের দেশে যে তরিকাগুলো আছে, সব তরিকাগুলোর সুর একই, এমন সুর যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহর ভিতরে পার্থক্যটুকু তারা রাখে না। বলে যে যেই আল্লাহ সেই মোহাম্মদ, নাউজুবিল্লাহ মিন জালিক, সেই খাজা বাবা। আবার এমনই সুর যে মুরিদ হয়ে সবক আদায় করলেই আল্লাহরে দেখে ফেলেন, যদিও মুসা আলাইহিস সালাম আবেদন করেও দেখতে পারেন নাই। কোরআন বিরোধী এইভাবে তাদের আকীদা। এরপরে তাদের আকীদা এত চরম পর্যায়ে যে হানাফি শায়েখ হতে গেলে তারা ওই শায়েখকে দেখে, তখন ও 5000 মাইল দূরে থাকলেও যে ওস্তাদ পীর সাহেব তাকে দেখতে পায় সরাসরি, আর ওই শায়েখকে দেখলো জানি সে আল্লাহ কি দেখলো, নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের দর্শন এমন একটা, তাদের তরিকা, যে সরাসরি এই তরিকায় আল্লাহ সারা দুনিয়ায় আর কোনো কিছুর অস্তিত্ব নাই। মোরাকাবা করতে করতে বাকাবিল্লাহ হয়ে যায়, এটাকে তারা নাম দিয়েছেন বাকাবিল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কিছু নাই। আর আল্লাহরে নিজের মধ্যে আল্লাহরে দেখতে পায়, যে তাহলে তুমি কে? আল্লাহ ছাড়া কিছু নাই, তুমি কে? বলে আমি তো আল্লাহ। এই জন্য বলা হয়েছে আনাল হক। এভাবে এই ঘটনার তালিম তারা দেয়, আনাল হক, তিনি আল্লাহ বলেছেন। আবার লিখিতভাবে প্রচার করেন যে এতে কোনো অসুবিধা নাই। এই যে আনাল হক বলল, মনসুর হেল্লাস নিজেকে আল্লাহ দাবি করলো, এতে আল্লাহ বেজার হয় নাই, নারাজ হয় নাই। দেখেন চরমনাইয়ের বই পড়বেন, সারসিনার বই পড়বেন, যারা এই মাদ্রাসা সাপ্লাই দেয়, আলেম তৈরি করে, এদেশে বিভিন্ন তরিকা সবক দেয়, এদের বইগুলোতেই আছে। আমার কাছে বইগুলি আছে, রেফারেন্স ভিত্তিক অনেকবার এগুলি বলা হয়েছে। এরপরে এরা মোরাকাবা করতে গিয়ে দুনিয়ায় যখন আল্লাহর ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নাই বলে, তাহলে এই গাছ গাছালি, এই সূর্য চন্দ্র যা দেখা যায় বলে কি বলো, সবগুলি হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, এই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে মুসলমান হতে হয়। কিন্তু এই তরিকাগুলো যদি আমরা মেনে নেই, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া দ্বীন হিসাবে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে তালাক দেওয়া হয়, বর্জন করা হয়, জবাই করা হয়, হত্যা করা হয়। সুতরাং প্রচলিত তরিকার নামে, প্রচলিত মাযহাবের নামে সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, তিনি ইলাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কলমাকে যদি বর্জন করা হয়, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনকে যদি বাদ দেওয়া হয়, তার বিপরীতমুখী যদি সবক আদায় করা হয়, দ্বীন হিসেবে গ্রহণ করা হয়, শরিয়াত হিসেবে গ্রহণ করা হয়, তাহলে তার ঈমানও থাকতে পারে না, মুসলমানও থাকতে পারে না। এই জন্যই আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই দ্বীনের উপরে, শরীয়তের উপরে আছি, এর উপরে যারা থাকবে ওরাই হচ্ছে হক, ওরাই হচ্ছে নাজি ফিরকা। আর দ্বীনে হক বলতে বোঝায় এটাই। এরপরে চিশতিয়া তরিকা হোক, কাদরিয়া তরিকা হোক, মুজাদ্দিদিয়া তরিকা হোক, আর শিয়া মাযহাব হোক, আর হানাফি মাযহাব হোক, যে মাযহাবই হোক, হাদিসের বিরোধী হওয়া সত্ত্বেও যদি ওই মাযহাব কোনো মুসলমান দ্বীন হিসাবে, শরিয়াত হিসাবে মানে, তাহলে তার সেটাকে দ্বীনে হক হিসাবে মানা হলো না, ওটাই হচ্ছে দ্বীনে বাতিল। আর এই দ্বীনে বাতিলের জন্য যত জিহাদ, যত সংগ্রাম,
যত সাধনা আপনি আমি করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিলকুল কিছুই কবুল হবে না, কারণ সব সাধনা সংগ্রাম হচ্ছে দ্বীনে বাতিলের জন্য। সুতরাং অনেক সময় জোরালোভাবে আপনাদের কাছে আহ্বান করি যে আপনার মেধা, আপনার পরিশ্রম, আপনার টাকা পয়সা সবকিছু আপনি ব্যয় করেন কোরআনের প্রচারের জন্য, হাদিসের প্রচারের জন্য। আল্লাহর কাছে বলতে পারবেন যে হে আল্লাহ, দুনিয়ায় মত পথের অভাব ছিল না, সব কিছু বর্জন করে কেবলমাত্র তোমার কোরআন আর তোমার রাসূলের সহিহ হাদিসের প্রচারের জন্যই আমি কাজ করেছি, আমি অর্থ ব্যয় করেছি। এরপরে যদি কোনো ত্রুটি আমার হয়েই যায়, তাহলে আমার সে ত্রুটিটা তো তোমাকে মানার জন্য, আমার সে ত্রুটি হয়েছে তো তোমার রাসূলকে মানতে গিয়ে। আমি তোমাকে বাদ দিয়ে, তোমার রাসূলকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো তরিকা মানতে গিয়ে তো ভুল করিনি। সুতরাং এই ভুল থেকে ক্ষমা পাওয়ার আমি যোগ্য এই জন্য যে হে আল্লাহ, তোমাকে, তোমার রাসূলকে বাদ দিয়ে আমি অন্য কাউকে ধরতেও যাই নাই, মানতেও যাই নাই। এই মিশকাত শরীফ প্রথম খণ্ড বাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ অধ্যায়ের আরেকটি হাদিস আপনাদের সকলেরই জানা, অধিকাংশেরই জানা, যে হাদিসটি বললে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে দ্বীনে হক কোনটি আর দ্বীনে বাতিল কোনটি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা বর্ণনা করেছেন। হযরত উমর তাওরাতের একটি কপি তিনি হাতে পেয়ে পড়ে দেখলেন যে অনেক ভালো ভালো কথা ওর ভিতরে আছে। তাওরাতের কপিটি নিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তাওরাতের একটি খণ্ড, অনেক ভালো ভালো কথা এর ভিতরে আমি দেখতেছি। এরপরে পড়া শুরু করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আর তাকাচ্ছেন না। আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। হযরত আবু বকর পাশে, তিনি বললেন যে উমর, তুমি কি রাসূলের চেহারার দিকে তাকিয়েছো? আল্লাহ নবীর চেহারা ওই অবস্থা দেখে হযরত উমর নিজের ভুল বুঝতে পেরে বললেন যে আল্লাহর থেকে এবং আল্লাহ রাসূলের রাগ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে বললেন, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট। এই কথার তাৎপর্য কি? হাদিস তো আমরা পড়ি, কিন্তু কেন তিনি এই কথা বললেন? তিনি বুঝতে পারলেন আল্লাহ রাসূল আমার এই আচরণ পছন্দ করেনি, আমার এই মনোভাব পছন্দ করেনি। তিনি ঘোষণা দিলেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, যে রাজিতু বিল্লাহি রাব্বা, ওই একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর আর কাউকে রব হিসাবে আমার প্রয়োজন নাই। অবিল ইসলামে দীনান, যে ইসলাম নবীর মাধ্যমে এসেছে দ্বীন হিসাবে, এই ইসলাম ব্যতীত দুনিয়ার অন্য কোন শরিয়াত, অন্য কোন তরিকা, অন্য কোন মাযহাবের প্রয়োজন আমার নাই। অবি মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি। দুনিয়ার আর কারো শরিয়াত বা আর কাউকে নবী হিসাবে মানে গ্রহণ করে তার শরিয়াত মানার আমার আর প্রয়োজন নাই। আল্লাহ নবী এবার উপদেশ দিতে গিয়ে হযরত উমরকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হে উমর জেনে রাখো, ওই সত্তার শপথ কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, লাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবাতুমুহু, যদি আজকের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজে চলে আসতেন, তোমাদের সামনে বিদ্যমান থাকতো, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, এমতো অবস্থায় আমাকে বাদ দিয়ে যদি তোমরা ওই মূসারই অনুসরণ করতে, যেই মূসার কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, আল্লাহ সরাসরি কথা বলেছেন যেই মূসার সাথে, লাজালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে আল্লাহর যে সিরাতুল মুস্তাকিম
এই সরল রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যেতে, তোমরা সঠিক পথে থাকতে পারতে না। কেন? ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, যদি মূসা নিজে বেঁচেও থাকতো এখন, আর আমার নবুয়াত তিনি পেয়ে যেতেন, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছে, এই অবস্থায় যদি তিনি আমাকে পাইতেন, লাত্তাবানি, তাহলে মূসা অবশ্যই অবশ্যই আমার শরিয়াতকে অনুসরণ করতেন। কারণ আল্লাহ পাক যেই শরিয়াত দিয়েছেন, এই শরিয়াত আসার পরে পূর্বের সমস্ত শরিয়াত, সমস্ত তরিকা, সমস্ত মাযহাব বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কোনোটাই আর মানা কোনো মানুষের জন্য সঠিক দিন হিসাবে আদৌ শোভনীয় নয়, আদৌ উচিত হবে না। তাহলে হযরত মূসার কাছে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত, সেই কিতাবটাও মানা যাবে না। যদি মানে তাহলে সাহাবীদের আল্লাহর নবী বললেন তোমরা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আজকের কোরআনের বিপরীত যেই কিতাব শিয়ারা লিখেছে, আজকের কোরআনের বিপরীত যেই কিতাব হানাফি মাযহাবের নামে লেখা হয়েছে অসংখ্য মাসালা, আজকের কোরআনের বিপরীত রসুলের হাদিসের বিপরীত যেই তরিকা বিভিন্ন আবিষ্কার করা হয়েছে, পীরদের নামে, পীর সাহেবদের মাধ্যমে যেই সবকগুলি দেওয়া হয়েছে, এই কোরআন আর হাদিসের বিরোধী হওয়া সত্ত্বেও ওই সবকগুলো, ওই তরিকাগুলো, ওই মাযহাবগুলো যদি কেহ মেনে চলে, তাহলে আল্লাহ রসুল সাহাবীকে বলছে যে তোমরা গোমরা হয়ে যাবা তাওরাত মানতে গেলেও কোরআন বাদ দিয়ে। তাহলে এখন যদি কোরআন হাদিস বাদ দিয়ে এই তরিকাগুলো মানে, তাহলে এখন আর গোমরা হবে না। আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে এটাই, ওই শরিয়াত, ওই তরিকা, ওই নামাজ দ্বীনে হকের নামাজ হতে পারে না, দ্বীনে হকের তরিকা হতে পারে না, দ্বীনে হকের মাযহাব শরিয়াত হতে পারে না। সুতরাং প্রচলিত মাযহাবের সাথে, প্রচলিত শরিয়াতের সাথে, প্রচলিত তরিকার সাথে আহলে হাদিসদের যে সংগ্রাম, আহলে হাদিসদের যে মত পার্থক্য, এটা হচ্ছে দ্বীনে হক বনাম দ্বীনে বাতিলের মতো পার্থক্য। এই জন্য আমাদের উদাত্ত আহ্বান, আসুন আমরা কোরআন আর সুন্নাহ ওই অনুভূতি নিয়ে মানি, যেই অনুভূতির কথা প্রকাশ করেছেন ভারত উপমহাদেশের অন্যতম ইসলামী অর্থনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, ইসলামী রাজনীতিবিদ, সুন্নাত ও বেদাতের লেখক আল্লামা আব্দুর রহিম সাহেব। তিনি বৃদ্ধ বয়সে কোনো এক সময় আক্ষেপ করে বলেন তারই ক্লাসমেট বন্ধু আজিজুর রহমান সাহেবের কাছে, যে আমার যে জীবনটা আমি ব্যয় করেছি বিভিন্ন সংগঠন আর দল করতে গিয়ে, এই সময়টা যদি সিরেফ আমি কেবলমাত্র কোরআন আর রসুলের হাদিস নিয়ে গবেষণা করে ওটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে যেতাম, তাহলে বাংলা ভাষীদেরকে কোরআন আর হাদিসের ক্ষেত্রে হয়তো অনেক অবদান আমি রেখে যেতে পারতাম। কিন্তু যে কোনো কারণবশত আমার বহু সময় পার হয়ে গেছে, আমি আমার মন মতো এই কাজটা আমি করতে পারি নাই। এতদা সত্ত্বেও কোরআন আর হাদিসের উপরে তার যে খেদমত, আজকের বহু ইউনিভার্সিটিতে ইসলামী অর্থনীতির উপরে তার লেখা বই থেকে সাহায্য নেয়। খুলনায় কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে কয়েকজন ছাত্র চলে আসলো যে আব্দুর রহিম সাহেবের হাদিস সংকলনের ইতিহাস, এটা দেখে তারা খেদমত নেবেন, যেহেতু তাদের অনার্সে যারা হাদিসের ছাত্র এটার প্রয়োজন। আব্দুর রহিম সাহেবের বিষয়ভিত্তিক হাদিস সংকলন আজ অনেকই হাদিস জানা বোঝার জন্য উপকারে আসতেছে। সুন্নাত বেদাত নামক বই থেকে এই পীর সাহেবরা যে বেদাতি, এ কথাটা সর্বপ্রথম বলিষ্ঠতার সাথে তার কলমে বের হয়ে আসে যখন তিনি সুন্নাত বেদাতের মাধ্যমে পীর মুরিদি, মিলাদ শরীফ আরো যত আজে বাজে অনুষ্ঠান আছে এগুলি সব বিলকুল বেদাত, ইসলাম না।
এগুলি যখন তিনি লেখলেন, বইটা ব্যান করার জন্য ঝড় উঠল। সারসিনা মাদ্রাসা পক্ষ থেকে বাঘের মতো হুঙ্কার দেওয়া হলো। হুঙ্কারে তখন জামাত ইসলামী বিবৃতি দিল যে এই বইয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওটা আব্দুর রহিম সাহেবের ব্যক্তিগত ব্যাপার। কারণ যেহেতু তিনি তখন জামাত ইসলামের সাথে ছিলেন। এমন ভাবে বেদাতীরা হুঙ্কার দিয়ে উঠছে, কিন্তু বইটা আল্লাহর ইচ্ছায় ব্যান হয় নাই, এখনো আছে। তাহলে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা বলতে গেলে ওই একই মাযহাবের পরিচয় দিলেও বিশ্বাস করে না, কয় যে না এই লোকটা আমাদের মাযহাবেরই না। এই হচ্ছে অবস্থা। আজ আপনাকে আমাকে যদি পরিচয় দেন স্পষ্ট যে দুনিয়ার কোন মাযহাব তরিকে আমরা বিশ্বাস করি না, আমরা কোরআন হাদিসে বিশ্বাসী, আর যদি দাওয়াত দিতে যান সরাসরি, তাহলে তাদের মাযহাবের কোন লোক সত্য কথা বললে ছাড়ে না, আপনাকে আমাকে চুমু খাবে না। কিন্তু এই ঝড় তুফানের মধ্যে পড়েও মজবুত ভাবে ধৈর্যের সাথে সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, আর শ্রম দিয়ে, মেধা দিয়ে এই দ্বীনে হকের জন্য আপনি আমি যে খেদমতটা করব, এটাই হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহর দরবারে কবুল হবে। এছাড়া ওই বিভিন্ন তরিকা বাস্তবায়নের জন্য আজ যে সংগ্রাম চলছে, সাধনা চলছে, সেটা দ্বীনে হকের জন্য জিহাদ আমরা মনে করতে এই জন্য পারি না যে ওই তরিকাটাই দ্বীনে হক না, ওটা কায়েম করার জন্য আন্দোলন করে মরুক আর জীবন দেব আর পয়সা দেব আর সম্পদ দেব, সেটা আল্লাহর দরবারে জিহাদ ফি সাবিলিল্লাহ হিসাবে কবুল হবে কি করে? আল্লাহ নবী আজকে দুনিয়ায় নাই, আর ফিরে আসবেন না। যেই সাহাবায়ে আজমাইনদের জীবন দেওয়ার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, নিজেদের সম্পদের কোরবানির বিনিময়ে ইসলাম পেয়েছি, তারাও নাই, আসবে না। কিন্তু আল্লাহর এই দ্বীনের দায়িত্ব, যেই দ্বীনে হক রেখে গিয়েছেন আল্লাহ নবী, এই দায়িত্ব পালন করতে হবে। আপনাকে আমাকে আরো যত ল্যাংড়া লুলা ইভেন গরিব মানুষ আছে, কিন্তু বুঝে অনুভূতি আছে যে এইটা দ্বীনে হক, এইটা দ্বীনে বাতিল। এই দ্বীনে হকের অনুভূতি যাদের আছে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক এজন্যই এভাবে সম্বোধন করছেন, হুয়াস্তাবাকুম আমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাস। তিনি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন, আর তোমাদের জন্য এই দিনকে মানা কোনো রকম কষ্টকর তিনি রাখেননি। আজ বড় বড় শ্রদ্ধার পাত্র আলেমরা বলেন যে আপনারা একটু পরিবেশটা করে দেন, পরিবেশ আপনারা গড়ে দিলে আমাদের পাই যাবেন, আমরা তো আপনাদের সাথেই আছি। বিষয়টা বুঝছেন? তাহলে পরিবেশের অভাবে এটাকে হক জেনেও মানতে পারছে না যে আপনারা একটু পরিবেশটা তৈরি করেন, আমরা আছি আপনাদের সাথে। সুতরাং তারা অনেক বড় বড় বিদ্বান, তাদের অনেক সম্মান থাকলেও, মর্যাদা থাকলেও এই সাহস হিম্মত তাদের নাই। আপনি একজন সিম্পল হওয়া সত্ত্বেও বাপ দাদার মাযহাব, শরিয়াত, তরিকা সব ছেড়ে লাভ দিয়ে বলতে পারেন যে আমি রসুলের তরিকা ছাড়া আর কোনো তরিকা মানি না। সুতরাং রসুলের নামাজ এটা আমি এ নামাজই পড়ব, দুনিয়ার নামাজের সাথে মিলুক আর না মিলুক তা আমি জানি না। এই কথাটা বলার সাহস আপনার ভিতরে আছে, অথচ বিশাল বিদ্বান লাখ লাখ মানুষ যাদেরকে শ্রদ্ধা করে তাদের নাই, বরং তাদের দাওয়াত দিলে বলেন যে একটু পরিবেশটা করে দেন, আমরা আপনাদের সাথেই আছি। এর মানে হচ্ছে যে এই কাজটা তাদের কাছে বিরাট কঠিন, কিন্তু আপনার জন্য এখন সহজ হয়ে গেছে। কিভাবে? বুখারী শরীফ যেমন শ্রেষ্ঠতম কিতাব, এটাকে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে মানতে পারতেছেন, অথচ বুখারী শরীফ পড়ায়, অনুবাদ করতেছে, পাশ করায়, ফেল করায়, মানতে পারতেছে না। কয় যে ভাই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমার এক ওস্তাদ, নাম নেব না, তাদের প্রতি শ্রদ্ধা তো রাখতেই হবে, ওস্তাদ তো ওস্তাদি। তিনি বলেন যে দেখো, একাকী নামাজ পড়লে আমি রফুল ইয়াদাইন করি, কিন্তু এই হাজার হাজার মানুষ, এদের সামনে শত শত মুসল্লি, এদের সামনে যদি আমি রফুল ইয়াদাইন করে নামাজ পড়ি, তাহলে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হবে সেইটা কে ঠেকাবে? এই কথাগুলি থেকে বোঝা যায় হুয়াস্তাবাকুম, আল্লাহ যে আপনাকে আমাকে বাছাই করেছেন আপনার আমার জন্য এই বুখারী শরীফ অনুযায়ী নামাজ পড়া, সার্বিক কিছু মেনে নেওয়া সহজ,
কিন্তু যাকে আল্লাহ পাক এইভাবে বাছাই করেন না তার জন্য তো খুব কঠিন। বহু লোক আছে বহুবার মাইর খাইছে, আমাদের এখানে বেশি উদাহরণ হয়ে গেছে এসহাক ভাই 3-4 বার মাইর খাইছে, মারে আর বলে যে তুই আর ওই মসজিদে যাবি না, আর ওইভাবে নামাজ আর পড়বি না। তারপরেও বলে যে আমারে মারতে মারতে মাইরে ফেললো, আমি ওই নামাজ পড়বই পড়বো, ওই নামাজ ছাড়বো না। তো কেন? আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, ও মাইটের তার কাছে কিছু না, ও কিছুই না, ও মারবা মেরে ফেলো মরে যাবো, কিন্তু আমি এটাই করব। কেন? হুয়াস্তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাস, আল্লাহ পাক বাছাই করেছেন তার কাজের জন্য, আর এই দিন পালনে তার জন্য কোনো কঠিন মনে হয় না। সুতরাং এই দিনই দায়িত্ব পালন করাটা, এটা কি জিহাদ বলা হয়? এর জন্য সংগ্রাম সাধনা, টাকা দেওয়া পয়সা দেওয়া, প্রয়োজনে অস্ত্র হাতে নিয়ে বাতিলের সাথে সংগ্রাম করা, লড়াই করা, এটা কি তো বলা হয় জিহাদ। আল্লাহ পাক বলেন যে দেখো তোমরা তো ব্যবসা বাণিজ্য বেশি পছন্দ করো, লাভকে বেশি পছন্দ করো, তো এই জিহাদ এটা লজ্জাজনক নয়, বরং এটা হচ্ছে একটা লাভ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণ তোমাদেরকে কি এমন ব্যবসার কথা বলে দেব যা পরকালে কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আগে ঈমানটা ঠিক হতে হবে। পুঁজি যদি না থাকে তাহলে ব্যবসা খালি হাতে করা যায় নাকি? সুতরাং পুঁজি লাগবেই, পুঁজি যার যত মজবুত ব্যবসা তার তত ভালোভাবে জমানো সম্ভব। তো ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমানটা সঠিক করে নিতে হবে, নতুবা ব্যবসা কিন্তু সঠিক হবে না। আর ঈমান সঠিক করার প্রমাণ হচ্ছে যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমানটা আনো। এর মানে কি? যে ওই গতানুগতিক ঈমানে কাজ হবে না, তোমার ঈমানটা সঠিক করে নিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর এই ঈমানের ভিত্তিতে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম, এটা দুনিয়া মুখী যারা নির্বোধদের কাছে অকল্যাণকর মনে হলেও এটাই মূলত খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি গভীরভাবে বুঝতে পারো এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। আজকের পয়সা করি মুঠ থেকে অনেকে মোটে ছাড়তে চায় না, অথচ এটা তো দেখি ওই পয়সা সাথে করে কবরেও নিয়ে যেতে পারে না। নিজের বাচ্চাদের জন্য যদি রেখে যাওয়া হয়, আল্লাহ যদি মঞ্জুর না করেন, ওই বাচ্চারাও কিন্তু ওই পয়সা ভোগ করতে পারে না, থাকে না, নষ্ট হয়ে যায়। অথচ আমরা সেই পয়সাকে এমন ভাবে আঁকড়ে ধরি, নিজের সংসারের জন্য 5,000 টাকা খরচ হইলেও তাতে মনে কোনো কষ্ট নাই, কিন্তু 100টা টাকা মসজিদে মাসিক চাঁদা দিতে গেলে বিরাট কষ্ট মনে হয়। তাহলে আমাদের সংসারের বাজেটকে আমরা সঠিক মনে করি, কিন্তু আল্লাহ দ্বীনের জন্য একটা ব্যয়ের বাজেটকে আজও আমরা সঠিক হিসাবে মনে করতে পারি নাই, গ্রহণ করতে পারি নাই। তাহলে আজকের এই দ্বীনে হকের দায়িত্ব কে পালন করবে, কারা পালন করবে, কোন কাজটা পৃথিবীতে পয়সা ছাড়া হতে পারে? এই জন্য আল্লাহ পাক বলেন যে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তো না তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সাহাবায়ে আজমাইনদের জীবন আমাদের কাছে তো স্পষ্ট। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তার ছেলেরা 4 জন ছেলে, তারা সব যুদ্ধেই রাসূলের সাথে ছিলেন। ছেলেরা বাধা দিলেন যে আব্বা আপনি যুদ্ধে যেতে পারবেন না, কারণ আমরা তো যাচ্ছি, আপনি আবার যাওয়া কি দরকার? ছেলেরা বাপকে বুঝালেন যে দেখেন যুদ্ধ ফরজ কাদের উপরে, আপনি যেহেতু খোরা মানুষ, হাঁটতে আপনার কষ্ট হয়, আপনি যুদ্ধে যাই কি করবেন? অহেতুক আমাদের বোঝা হবেন, আপনার যুদ্ধে যাওয়া দরকার নেই, আমরা 4 ভাই যুদ্ধে রাসূলের সাথে যাচ্ছি। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মানে না, তিনি আল্লাহর রাসূলের কাছে এসে অভিযোগ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোরা মানুষ, হাঁটতে কষ্ট হয় বিদায় আমার ছেলেরা আমাকে যুদ্ধে যাইতে বারণ করতেছে, কিন্তু আমি তো চাই, আমার আকাঙ্ক্ষা
যে আমি এই খোরা পা নিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতের ভূমিতে বিচরণ করব। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের ডাকলেন, ডেকে আমর ইবনে জামুকে বললেন যে দেখো, তোমার উপরে জিহাদ ফরজ না, এটা ঠিক, কারণ তুমি হচ্ছ খোরা মানুষ। যদি তুমি জিহাদে যাও এটা তোমার ঐচ্ছিক। আর ছেলেদের বললেন, তোমরা বাধা দিচ্ছ, তোমার আব্বাকে যদি আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয় তাহলে তার থেকে তোমরা বঞ্চিত করতে চাও কেন? আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে চলে গেলেন। কারো উপর বোঝা হলেন না, খোরা অবস্থায় যা পেরেছেন নিজের শক্তির উপরে, সামর্থ্যের উপরে দাঁড়াইয়া শাহাদাতের তামান্না নিয়ে লড়াই করতে শুরু করলেন। যুদ্ধ করতে 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 আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। এই জজবা সাহাবায়ে আজমাইনদের ভিতরে ছিল। আপনারা সিরাতে ইবনে হিশাম এর ৩য় খণ্ড ৫৫ নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি আপনারা পাবেন। জিয়াদ ইবনে সাকান ৫ জন সাহাবী সহ, আনসারী সাহাবী সহ নিজের জীবন দেওয়ার যে কি বাস্তব চিত্র, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ঘটনা বলার সময় মানুষ না কেঁদে পারে না। যখন উহুদের ময়দানে কাফেররা যখন বিজয়ের দিকে মুসলমানরা ছুটাছুটি করছে, অনেকে মুসলমানরা পালাচ্ছে, পেরে উঠতেছে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলছে। প্রচন্ড ভাবে আঘাত শুরু করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ নবী চিৎকার মেরে বলেন, আল্লাহ নবীর জন্য কে আসো নিজের জীবনকে বিক্রি করবে, এগিয়ে আসো। এই আওয়াজ যখন জিয়াদ ইবনে সাকানের কানে চলে যায়, ৫ জন তিনি আনসারী সাহাবীকে নিয়ে এসে সামনে দাঁড়ান। একের পর এক সাহাবীরা জীবন দিতে লাগলেন। তীরের আঘাতে সাহাবীদের বুক ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যাতে তীর পড়তে না পারে এভাবে বেষ্টন করে আছেন। একের পর এক শাহাদাত বরণ করার পরে জিয়াদ ইবনে সাকান শেষ মুহূর্ত পর্যন্ত জিহাদ চালিয়ে যান, যুদ্ধ চালিয়ে যান। যতক্ষণ পর্যন্ত তিনি পড়ে না যান ময়দানে, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাল হিসেবে তিনি যুদ্ধ করেন। ৫ জনই এক জায়গায় আল্লাহর নবীকে হেফাজত করতে গিয়ে জীবন দিয়ে দিলেন, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিলেন। পরবর্তীতে আর একদল মুসলমান এসে সেখানে দাঁড়ালো। আল্লাহর নবী আহত হলেন, বেহুশ হয়ে পড়েও গিয়েছিলেন। হুশ হওয়ার পরে তিনি বলেন, জিয়াদ ইবনে সাকান কই, আমি তাকে একটু দেখতে চাই। জিয়াদ ইবনে সাকানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। তখনও তার জীবন তার সাথে আছে। আল্লাহ রসুলের উরোর উপরেই তিনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। তো এভাবে সাহাবায়ে আজমাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন, যার বিনিময় হিসেবে আজকের আমরা এই দ্বীনে হক পেয়েছি। আজ জীবন দেওয়ার কথা বললে তো খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু 2টি টাকা, হাজার হাজার টাকা আমার আপনার দুনিয়ার কাজে ব্যয় করতে পারি, কিন্তু এই দ্বীনে হক এটার প্রচারের জন্য যদি বলা হয় আপনি মাসে 100 টাকা দিবেন, মাসে 50টা টাকা দিবেন, 5000 টাকা সংসারে ব্যয় করলে মাসে 50টা টাকা মসজিদে মাসিক চাঁদা দিতে আমরা পারি না। তাহলে তাদের জীবনী থেকে আমাদের বাস্তব জীবন কত দূরে, আল্লাহ মাফ না করলে আমরা কি করে আল্লাহর কাছে মাফ পাবো? আজ দিনের কাজের জন্য যদি দাবি করা হয়, আহ্বান করা হয়, অনেকেই তখন সামর্থ্য গোপন করে বলে আমার সামর্থ্য নাই। কিন্তু বাস্তবে আপনি আমি যদি বিপদে পড়ি, আপনার আমার যদি একটা সন্তান অসুস্থ হয়, তখন তো টাকা পয়সা বের করতে আমরা পারি।
তখন তো আমাদের পয়সার সমস্যা হয় না, অভাব হয় না। 5,000 টাকা দিয়ে সংসারটা আপনি আমি যদি চালাতে পারি, তাহলে এই দিনে হকটাকেও আপনার আমার সংসারের একজন সদস্যের খরচ হিসেবে মনে করতে কষ্টটা কোথায়? কেন এই বুঝটা আমাদের আসে না? কি অসুবিধা? আজ দিনে বাতিলের জন্য আয়ের 10% ও দেয়। 10% মুখে বলতে সহজ, কিন্তু হিসাব করে দেখেন, তরিকা স্রেফ এই চিশতিয়া সাবিরিয়া তরিকা বাস্তবায়ন করবে যদি ক্ষমতায় যেতেই পারে। দেখবেন যে এখন যেমন তাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট পিচ্ছিরেও জিকির করায়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই জিকির বাধ্যতামূলক, ওই জিকির করাবে। এরাও নিজের আয়ের 10% পর্যন্ত দিতে পারে, তাতে তাদের কষ্ট হয় না, মনে কষ্ট মনে করে না। কিন্তু এই পয়সা দিয়ে তারা যে আপনার আমার থেকে সামাজিকভাবে খারাপ আছে, না খাইয়ে মরে যাচ্ছে তাদের বাচ্চা কাচ্চা, কই তা তো দেখাতে পারবেন না। এদেশে আয়ের পার্সেন্টেজ দিয়েই ইসলামী আন্দোলন করতে হয়, যেমন সাহাবায়ে আজমাইন নিজেদের আয়ের বিরাট অংশ দিয়ে দিয়েছেন। এটাকে যারা চালু করেছেন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, কই তারা না খেয়ে কি মরে আছে নাকি? তারা তো সমাজে এখনো আছে। আপনার আমার থেকে যে তারা অর্থনৈতিকভাবে একবারে পঙ্গু হয়ে গেছে কারণ তারা দেয় বেশি, কই তা তো দেখাতে পারবেন না। সুতরাং আপনি আমিও যদি একটা অংশকে এর জন্য বাজেট করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন তাতে আপনি আমি মরে যাব না, শেষ হয়ে যাব না। আমাদের মসজিদে উদাহরণ কিছু সংখ্যক লোকের ভিতরে সৃষ্টি হয়েছে যারা সামান্য পয়সা পায়, সামান্য, তারপরও 100 টাকা 50 টাকা মাসিক চাঁদা দেয়। তাদের আমি মাঝে মাঝে খাতা খোঁজ নেই, কারণ ওটা তো আমাদের ক্যাশিয়ার দেখেন, যারা ওই পয়সা নেন তারা দেখেন, কিন্তু আমি খুঁজি, দেখি যে এই সকল অভাবী লোক, এদের বাকি থাকে না, এরা একবার টাইম টু টাইম দিয়ে যাচ্ছেন। আর হাজার হাজার টাকা আয়, ব্যাংক ব্যালেন্সও অনেক থাকে, দেখা যায় যে বাকি তাদেরই থাকে। তাহলে ব্যাপারটা কোন জায়গায় আমি তো বুঝে আসতে না। কারণ যার বাজার করতে কষ্ট হয়, সামান্য আয় করে, তার বাকি থাকে না। আর হাজার হাজার টাকা যার আয়, তার বাকি থাকে, তার কাছে 2 পয়সা বাড়ানোর আবেদন করলে বলে যে অনেক সমস্যা। তাহলে এখন সমস্যা বাস্তবে না মনের ভিতরে, না ইমানের দুর্বলতা, আল্লাহ কি ভালো জানেন, আমরা এটা বুঝতে পারতেছি না। সম্মানিত দিনী ভাইরা আমার, সিরাতে ইবনে হিশামের 46 এবং 47 নম্বর পৃষ্ঠায় আরেকটি ঘটনা দেখবেন যে তাদের সাহাবীদের ত্যাগ ও কুরবানি কত, কিভাবে আমরা দিন পাইলাম। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিকের চাচা ছিলেন। উহুদের ময়দানে যুদ্ধ সমাপ্তের পথে সাহাবায়ে আজমাইন অনেকে দিকবিক ছুটোছুটি করে, অনেকে দূরে যে ক্লান্ত হয়ে বসে পড়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তাদের সাথে আনসার এবং মুহাজিরদের থেকে আরো বেশ কয়েকজন লোক বসা। আনাস ইবনে নজর বলেন যে ভাই তোমরা এখানে বসে আছো কেন? দেখা যায় সবার মুখমণ্ডল মলিন, চোখ থেকে কারো পানি পড়ছে, হাতের উপরে হাত রেখে বসা। বলে যে আল্লাহর নবী তো শহীদ হয়ে গেছে, আমরা কি করব? মানে কাফেররা ছড়াই দেশে শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বেহুশ অবস্থায় পড়ে গিয়েছেন। আনাস বিন নজর বলেন, আল্লাহ রসুল যেই দিনের জন্য শহীদ হয়ে গেছেন, তোমরা আল্লাহ রসুলের অবর্তমানে তোমাদের জীবন দিয়ে কি করবে? তোমরা ওঠো, চলো, যেই দিনের জন্য রসুল জীবন দিয়েছেন আমরাও সেই দিনের জন্য জীবনটাকে দিয়ে দেই, আল্লাহর দরবারের যা যা পাবো, চলো। এই বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদের ময়দানে যুদ্ধ করতে করতে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে আজমাইন জীবনকে ভালো কম বেসেছেন দিনের থেকে, রসুলকে, আল্লাহর দিনকে ভালো অনেক বেশি বেসেছেন নিজের জান আর মাল থেকে। যার পরিপ্রেক্ষিতে আজকে শত শত বছর পরেও, হাজার হাজার মাইল দূর থেকেও আজকের অসংখ্য মানুষ তারা আল্লাহর এই দিনের দাওয়াত পেয়েছে, এই দিনে হক এটাকে জানা বোঝার সুযোগ পেয়েছে। আজকের সেই দিনে হক শিরক আর বিদআত দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কুফরি মতবাদগুলো রাজনৈতিকভাবে যে চাপিয়ে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত মুসলমানরা মাজা তুলে দাঁড়াতে পারলো না। কুফরি মতবাদ মাথার উপর থেকে মুসলমানরা আজও ফেলতে পারলো না। যদি কোনো রকম ফেলতে যায় তাহলে তারা হয়ে যায় সন্ত্রাসী।
আজকের ইসলাম মাথায় করে নিয়ে মুসলমানরা দাঁড়াতে গেলেই তারা সন্ত্রাসীদের তালিকাভুক্ত হয়, অথচ সারা বিশ্বব্যাপী জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। সারা বিশ্বের সকল ধর্মের লোকেরা চিৎকার করছে, আত্মচিৎকারে আজকের আকাশ বাতাস মানে একেবারে হতভম্ব হয়ে পড়েছে। এরপরেও তাদের সেটা সন্ত্রাস হয় না। আজ যেই অজুহাতে ওই আফগানিস্তানের হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষ মুসলমানদেরকে পঙ্গু করা হয়েছে, জীবন দেওয়া হয়েছে, আজ পর্যন্ত কিন্তু বলা হয়েছে যে ওসামা বিন লাদেন, একে ধরতে হবে, একে একটা কিছু করতে হবে, আজ পর্যন্ত কিন্তু ওরা তা করতে পারেনি। আর অনেকেরই চিন্তা ভাবনা হচ্ছে ওটাও তো ওটা একটা অজুহাত মাত্র, মুসলমানদের চেতনা শেষ করে দিতে হবে। আজ বাংলাদেশে তালেবান খুঁজতেছে, বাংলাদেশে তালেবানটা কোথায়? আমেরিকার শত শত কোটি কোটি হাজার হাজার ডলার সাপ্লাই দিতে পারতেছে সারা বিশ্বে, আমেরিকান পন্থী পাওয়া সম্ভব হতে পারে? তালেবানরা নিজেরাই তো না খেয়ে আছে, খেতে পারে না, চলতে পারে না, অস্ত্র নাই, অসহায় গরিব, ওরা সারা বিশ্বে তালেবান সাপ্লাই দেবে কোন জায়গা থেকে? ওরা তো সারা বিশ্ব থেকে আরো ভিক্ষা করতে হয়, ভিক্ষা দেওয়ার তো সুযোগ ওদের নাই। সুতরাং এর থেকে বোঝা যায় কাফেররা আজকের ইসলামী চেতনা নিয়ে বিশ্বের কোন মুসলমানকে দাঁড়াতে দিতে সক্ষম হতে কোন রকম রাজি না। মুসলমানরা সক্ষম হবে এতে তারা রাজি না, মুসলমানরা মাথা তুলে দাঁড়াবে এতে তারা রাজি না। তাহলে একদিক থেকে কুফরি মতবাদ চাপিয়ে দিয়ে এই দ্বীনে হককে একেবারে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, চেষ্টা চলছে। আর একদিকে এই নামদারি মুসলমানদের মাধ্যমে ধর্মের নামে নানান মাযহাব, নানান তরিকা, এগুলির মাধ্যমে আমাদের আকীদা বিশ্বাস শেষ করে দ্বীনে হক থেকে আমাদের দূরে সরানোর চেষ্টা চলছে। এই অবস্থায় যারা চেতনা পেয়েছি, দুনিয়ার কোন ধর্ম, কোন শরিয়াত, কোন দিন আমাদের সামনে তুচ্ছ, কেবলমাত্র কোরআন আর সহিহ হাদিসই হচ্ছে আমাদের মূল অবলম্বন। এই চেতনায় যারা বিশ্বাসী হতে পারলাম, তাদের কাছে যদি এই দ্বীনে হকের থেকে তার পয়সাটা বেশি মূল্যবান হয়, তাদের সময়টা যদি এই দ্বীনে হকের পিছনে না দিয়ে কেবলমাত্র দুনিয়ার পিছনে ব্যয় করাটাই বেশি মূল্যবান হয়, তাহলে এই দ্বীনে হকের দায়িত্ব পালনে আমাদের যদি আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হয়, এক পাশে যদি সাহাবা আজমাইনদেরকে রাখা হয়, আর এক পাশে যদি বলা হয় সে হে দুনিয়ার ওই সকল মুসলমান যারা তোমরা বিশ্বাস করতে কোরআন আর হাদিস ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো শরিয়াত মানা যায় না, তোমরা এক পাশে দাঁড়াও। তখন আমাদের মতো লোকগুলো যদি এই চরিত্র নিয়ে দাঁড়ায়, সাহাবায়ে আজমাইনদের সামনে আমাদের লজ্জা পাওয়া ছাড়া আমাদের মুক্তির কোনো পথই থাকবে না। সুতরাং আপনাদের কাছে বিনীতভাবে আবেদন, সকলেই এগিয়ে আসুন। অনেকেই এগিয়ে আসছে, আপনারাও এগিয়ে আসুন। গত শুক্রবার আমাদের আবেদন ছিল যে একটা গঠনমূলক কাজ, মসজিদের নামে অক্ষ করা জায়গা, ওই পয়সা দিয়ে দাওয়াতি কাজই চলবে, মসজিদই চলবে, আন্দোলন আরো ছড়াই পড়বে। আপনারা কি বুঝতে পারতেছেন না সবকিছু বলা লাগবে? এখন পর্যন্ত একটা মাঠ পর্যায়ে প্রোগ্রাম আমরা দিতে পারতেছি না, সমস্যাটা কোথায়? যে কথাগুলি আজকের এই মসজিদে বসে আপনাদের সামনে পেশ করতে পারতেছি, সারা বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের নিয়ে সেই কথাগুলি যদি আজকের ময়দানে হাজার হাজার লোকদের সামনে আমরা পেশ করি, তাহলে অসংখ্য লোক দেখবেন যে গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। আমার বাস্তব অভিজ্ঞতায় কয়েকদিন আগে ময়মনসিংহ প্রোগ্রাম করে আসলাম, একটা লোক নূতন আহলে দিছিল, এক জায়গায় 3 দিন প্রোগ্রাম, দ্বিতীয় দিনে আহলে দিছিল স্টেজে, তারে কিছু কথাও বলাইলাম, দোয়া করে দিলাম আমরা। তৃতীয় দিনের রাত 2টার সময় আমার বক্তব্য শেষ, আমরা সব ঘুমাতে গেলাম। ওই লোকটা মসজিদে বসে এমন কান্না কাঁদতেছে যে অনেকে গিয়ে তার কাছে জড়াও হলো। তিনি বলেন যে আমার অনুশোচনা হয় যে আজকের অনেক দিন থেকে আমি এই হাদিস কোরআন পড়ে বিষয়টা বুঝতে পারছি, এখানে স্টেজে ঘোষণা দিয়ে আহলে হাদিস হয়েছি। অনুশোচনা এই যে আমি জীবনভর নামাজ পড়লাম, সেই নামাজটা আমার কোন কাজে লাগবে? জীবন যেভাবে চালিয়ে আসলাম, কি ভুলের ভিতরে আমি চালিয়ে আসলাম, পিছনের জীবনের অনুশোচনার কারণেই আজ আমার কান্না। তো সুতরাং দুনিয়ায় মানুষ অনেক আছে,
যারা সত্যপথ খুঁজতেছে কিন্তু সত্যপথ বুঝতে পারতেছে না, তাদের সামনে ভালোভাবে সেটাকে তুলে ধরার লোকদের অভাব। আসুন আমাদের জান এবং মাল দিয়ে, সময় দিয়ে, সম্পদ দিয়ে এই আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের এই আন্দোলনের বিনিময় পরকালে নাজাত দেওক, জান্নাত দেওক। আস্তাগফিরুল্লাহ লি ওয়া